ভারতের সবচেয়ে সংবেদনশীল একটা বর্ডারে একটা শকিং ঘটনা ঘটছে। দেশের টপ ইনভেস্টিগেশন এজেন্সি কয়েকটা হাই প্রোফাইল অ্যারেস্ট করেছে। এক আমেরিকান আর ৬ জন ইউক্রেনিয়ানকে ধরা হয়েছে একটা মাল্টিসিটি অপারেশনে। অভিযোগটা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার গল্প। প্ল্যানটা ছিল লোকাল ইনসার্জেন্ট গ্রুপসদের অ্যাডভান্সড ড্রোন টেকনোলজি শেখানো। ব্যাপারটাকে এখন দেশের নিরাপত্তার জন্য একটা বড়সড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। এই পুরো কেসটার মাস্টারমাইন্ড যে তার অতীতটা কিন্তু বেশ বিতর্কিত। ইনি কোনো সাধারণ ট্যুরিস্ট নন, বরং একজন প্রফেশনাল ফাইটার হিসেবেই পরিচিত। তার রেকর্ড দেখলে বোঝা যায় সারা দুনিয়ার যুদ্ধ সংঘর্ষে জড়ানোটা তার অভ্যাস। মানে ইনি একজন নন স্টেট ফাইটার, সোজা কথায় ফ্রিল্যান্স যোদ্ধা। সোশ্যাল মিডিয়ায় তার কথা শুনলে তার অ্যাগ্রেসিভ মিলিটারি চিন্তাভাবনা স্পষ্ট বোঝা যায়। এমনকি ভেনেজুয়েলায় নিজের টাকায় সিক্রেট অপারেশন চালানোর কথাও বলেছেন তিনি। কিন্তু প্রশ্ন হল, ভারতের জন্য এটা এত বড় চিন্তার কারণ কেন? কারণ মায়ানমারের এই গ্রুপগুলোর সাথে ভারতের উত্তর পূর্বের জঙ্গিদের যোগসাজশ থাকতে পারে। এটাকে বলা যেতে পারে আধুনিক যুগের গ্রে জোন ওয়ারফেয়ারের একটা উদাহরণ। এখনকার যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক বা সেনা দিয়ে হয় না, হয় ড্রোন আর ডেটা দিয়ে। দুটো জিনিস এখন পরিষ্কার, ড্রোনই হলো নতুন অস্ত্র আর ফ্রিল্যান্স ফাইটাররা একটা বড় থ্রেট। ভারতের জন্য এই পুরো ঘটনাটা একটা বিরাট বড় ওয়ার্নিং সাইন। তাহলে এটা কি শুধুই একটা সন্ত্রাসী ষড়যন্ত্র, নাকি এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে?